আজকের এই আমাদের মৌন মিছিল ক্যান্ডেল লয়া যে আমরা মাইরা পাইবি এবং সোনাই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা আমাদের ইমাগুলায় আজকে যে মাইরা ক্যান্ডেলের আমাদের রিলের যে উদ্দেশ্য হলো এটা আন্ডার দ্য অর্গানাইজেশন অফ কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস ফর মাইতেই অবলিক মণিপুরিস অর্গানাইজেশনের তরফ থেকে আয়োজিত করা হয়েছে। কারণ গত 11 নভেম্বর জিরিবামের বড়বেকড়া থেকে আমাদের খুব কম বয়সী শিশু 8 বছরের বাচ্চাও এখানে আছে এবং তাদের পরিবারের মেয়ে এবং শিশু 6 জনকে অপহরণ করে অতি জঘন্য ভাবে এই 6 জনকে টেররিস্ট এক গ্রুপে এরা হত্যা করেছেন। হত্যা করে এই যে মৃত্যু তাদের ডেড বডিগুলা বরাক নদী থেকে জিরিবামের প্রশাসনে পেয়ে শিলচরে আনা হয়েছে, শিলচর মেডিকেল কলেজে আনা হয়েছে এবং এই যে 6 জনের আত্মা শান্তির জন্য আমরা অতি শান্তিপ্রিয়ভাবে আমরা একটি ক্যান্ডেল প্রসেশন আয়োজন করে তারা আত্মা শান্তির জন্য আমরা ভগবানের প্রতি আমরা একটা প্রার্থনা করা হয়েছি। এখানে আমরা মণিপুরী সম্প্রদায়ে শান্তিপ্রিয় এক সম্প্রদায়। আমরা এখানে কোনো উগ্রভাবে আমরা কিছু আন্দোলন এবং প্রতিবাদ করতে চাই না। আমরা শুধু প্রশাসনের প্রতি আমাদের একটা অনুরোধ, এই যে 6 জনে যে ডেড বডি বর্তমানে তাদের পরিবারের পক্ষ থেকে তারা গ্রহণ করতে যাচ্ছে না, তাদের পরিবারের পক্ষ নিয়ে আমরা সবাই সংগঠনের পক্ষ থেকেও এটা গ্রহণ করতে যাচ্ছি না। গ্রহণ তো করতে হবে, কিন্তু একটা যুক্তি নিয়ে আমরা গ্রহণ করব। আমরা একটা সরকারের প্রতি আমাদের অনুরোধ, এই পরিবারের প্রতি সরকারের কি করতে হয় এবং এই যে আজ 18 মাস ধরে মণিপুরের যে উশৃঙ্খলা এটা শান্তি আনার জন্য সরকার একটি প্রচেষ্টা করবে, তার একটা আমরা জবাব চাই। এই জবাবের কারণে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এবং এইটা আমার অনুরোধ করব আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, এইটাই অনুরোধ করব বর্তমানে আমাদের বরাক উপত্যকার এই যে জিরিবামের সংলগ্ন এলাকাগুলোতে যে ধরনের আতঙ্কের একটা ভাব সবার কাছে এসেছে, এগুলা যেন এই আতঙ্কটা কিভাবে সমর্থন না করে এই আতঙ্কটা কিভাবে সমাধান করা যায় এটা প্রশাসনের পক্ষ থেকে করানোর জন্য আমরা এই অর্গানাইজেশনের পক্ষ থেকে বারংবার অনুরোধ জানাচ্ছি। এবং আমি শেষ পর্যায়ে আমি বলতে চাই, আমাদের এই যে সাংবাদিক ভাইরা, এই যে আমাদের মণিপুরী সম্প্রদায়ের যে ধরনের আমাদের প্রতিবাদ বা আন্দোলন, সেগুলাকে আপনারা যেন সাংবাদিকে বহুত কিছু করতে পারে, যেন আমরা এখানে দুই সম্প্রদায়ের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা না হয়, সেই ধরনের আপনারা যেন আমাদের মধ্য থেকে যদি ভুল ত্রুটি কিছু হয় আপনারা সংশোধন করে এটা যেন সরকারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে যাতে আসামে শান্তি রক্ষা করার জন্য আমরা অনুরোধ রাখবো। কেননা এটা মণিপুর নয়, মণিপুরে আজ 18 মাস ধরে এই যে মণিপুর সরকার এবং কেন্দ্রীয় সরকার এইটা কিন্তু শান্তি ফিরে আনতে পারে নাই। এই শান্তি ফিরে আনার জন্য আমাদের আসাম থেকেও মণিপুরী সম্প্রদায়ের পক্ষ থেকে বারংবার কেন্দ্রীয় সরকার এবং মণিপুরী সরকারকেও আমরা অনুরোধ জানাচ্ছি যে আমরা শান্তি ফিরিয়ে আনো এবং মণিপুরে যে ধরনের উচ্ছৃঙ্খলা হয়েছে তা যেন
ফিরিয়ে না এসে, এইটা আমরা ভগবানের প্রতি আমরা প্রার্থনা করব। এই বলি আমাদের পক্ষ থেকে আমি আমরা বলতে চাই, এই ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। যে দেশের মধ্যে যতগুলি রাজ্য রয়েছে, সেই রাজ্য থেকে কি মণিপুর অন্যত্র একটি অঙ্গরাজ্য? যদি মণিপুর ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে থাকে, এই বিগত 18 মাসে আমাদের ভারত সরকার কেন মণিপুরকে সেই বৈমাতৃসুলভ আচরণ করা হয়েছে, সেইখানে জাতি দাঙ্গায় জর্জরিত করিয়ে কেন উনি এইভাবে আমাদের প্রাণ আহুতিকে ওরা উপভোগ করছে? আজকে মানুষের জীবনের মূল্যায়ন, রাইট টু লাইফ, ভারতের সংবিধানে আর্টিকেল নম্বর 21 এবং আর্টিকেল নম্বর 14 বলছে যে মানুষ বেঁচে থাকার জন্য ইচ্ছা মতো তাদের মৌলিক অধিকার সেই সংবিধান যদি দিয়ে থাকে, এই যে 8 মাসের একটি শিশু এবং 60 বছরের যে মহিলা, তাদের প্রাণ যে কেড়ে নিল, তাদেরকে যেভাবে হত্যা করা হলো, সেই বিচার কি আমরা পাবো না? আমাদের এই প্রশ্ন আজকে এই কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অফ মেইতেই এন্ড মণিপুরি আহ্বানে যে ডাক দিয়ে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মা বোনেরা এসেছে, তাদের প্রাণে তাদের মনে যে দুঃখ কষ্ট, সেইটার জবাব একটাই, যে আমরা ন্যায় চাই, আমরা জাস্টিস চাই, এবং যাদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের হত্যাকারীরা কারা, তাদেরকে শাস্তি দেওয়া হোক, ভারত সরকার অতি সত্বর দেওয়া হোক, সেইটাই হচ্ছে আমাদের দাবি। যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী অন্য দেশে পাড়ি দিতে পারে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে ঘন্টায় ঘন্টায় যেতে পারে, এই মণিপুর রাজ্য একটি সুত রাজ্য বলে আমাদেরকে কি অবহেলা করছে? মণিপুরের মণিপুরীরা বা মণিপুরের বাসিন্দারা কি মানুষ নয়? তাদের জীবন কি পোকামাকড়ের মতো আপনারা ভাবছেন? এটাই আমাদের প্রশ্ন। এটা মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায়। এই 18 মাস মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায় হিসাবে বিবেচিত হবে। এর জন্য আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো না। ভবিষ্যৎ প্রজন্ম এই মণিপুরের সরকার ভারত সরকারকে কোনোদিন মাফ করবে না। আমরা জাস্টিস চাই, এবং যারা এই 6 জন প্রাণকে কেড়ে নিয়েছে তাদের অতি সত্বর বের করতে হবে এবং তাদের কঠোর সাজা দিতে হবে। এইটা হচ্ছে আজকের এই মিছিলের দাবি। এবং আমরা চাই মণিপুরে অতি সত্বর শান্তি প্রতিষ্ঠা হোক। মণিপুরে কিভাবে শান্তি আনা যায়, যেগুলো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে, তাদেরকে আমাদের ভারত সরকার যদি চায় 1 ঘন্টার মধ্যে সেই সুরাহা ওরা বের করতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই জাতি দাঙ্গাকে প্রসারিত করছে। আজকে মণিপুর থেকে সেই প্রসারণ করে 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 জিরিবাম এসে গেছে, জিরিবাম থেকে আজকে সুনাই আমাদেরকে মিছিল করতে হয়েছে। আপনারা কোনোদিন দেখেছেন যে এই 14, 15, 16 মাস আমরা এইভাবে মিছিল করি? আজকে জিরিবাম থেকে মরদেহ যখন বরাক নদীতে বেয়ে আসে, আমরা আতঙ্কিত। আজকে এই রাস্তা দিয়ে কে যাচ্ছে? আজকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে যে মণিপুরি বাচ্চাদেরকে কি হবে, মণিপুরি মহিলাদেরকে কি হবে, এবং এই গুজব আমাদের শান্তি সম্প্রীতি থাকা বরাক উপত্যকা সহ শান্তির দ্বীপ বরাকের মধ্যে অশান্তির বার্তা দিয়ে নিয়ে আসতেছে। এর জন্য আমি আসাম সরকার তথা কাছাড় জেলার প্রশাসনকেও আমি অনুরোধ করতে চাই, আপনারা ভিজিলে থাকুন, আপনারা সরব হন, এবং আপনারা আমাদের আসামকে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়ে থাকে, এর জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ।